হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। তো আজকে ইংলিশের সেকেন্ড মক টেস্ট নিয়ে এসেছি। এর আগের মক টেস্টটা যারা দেখোনি, ডেসক্রিপশন এবং পিন করা থাকবে উপরে আই বাটনে, তো তোমরা সকলে দেখে নেবে। তো এই মক টেস্টগুলি খুবই গুরুত্বপূর্ণ, যাদের তোমাদের এই এক্সামগুলি রয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স, এক্সারসাইজ মেন্স, যেটা তোমাদের ডেট চলে এসেছে সেই এক্সামের, এবং আদার স্টেট লেভেল যে কোনো এক্সাম, এই প্রশ্নগুলো ডাইরেক্ট কমন তোমাদের আসবে। যেহেতু আমরা ব্র্যাভ একাডেমি নতুন ইউটিউবে এসেছি, তো তোমাদের সকলের সাপোর্ট এবং শেয়ার অবশ্যই চাইবো। আর বলে রাখি, আমার নাম নীতিশ দেব শর্মা, আমি তোমাদের এখানে ইংলিশ গাইড করব। ইংলিশের সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমরা কমেন্টের বক্সে জানিয়ে দেবে তোমাদের কি কি লাগবে, তবে আমি তোমাদের বলবো, তোমাদের যারা ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স এক্সাম প্রিপারেশন নিচ্ছ, অতদিন আমরা এতটা টাইম পাবো যে প্র্যাকটিস সেটের সাথে সাথে আমরা একটা পার্ট ওয়াইজ প্র্যাকটিস নিয়ে আসবো। যে টপ 100, ধরুন নাউনের প্রশ্ন, টপ 100 প্রিপোজিশন, টপ 100 ইরার্স, টপ 100 ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এইভাবে করে আমরা সমস্ত পার্টগুলো এক্সামের আগে কভার করে দেবো। তো যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তো আর সময় নষ্ট করছি না। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে সিনোনিমস। ঠিক আছে, তো সিনোনিমস মানে কি? সেম মিনিং, যেটা আমাদের সকলের এক্সামের একটা ভয়। তো সকলের এক্সামের যেটা ভয়, তো সেটাকেই সিম্পলিফাই করে তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে তোমরা ক্লাসের মধ্যেই সম্পূর্ণ যে প্রশ্নের অ্যান্সারটা মনে করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে অ্যাপোলোজেটিকের সিনোনিম চেয়েছে, অর্থাৎ কি তোমাদের সেম মিনিং চেয়েছে, সিমিলার মিনিং যেটাকে আমরা বলি। ঠিক আছে, যেহেতু এটা ইংলিশের প্রশ্ন, তাই আমি ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করার বেশি চেষ্টা করব, যাতে তোমরা সেগুলো বারবার শুনে শুনে মনে করে নিতে পারো। তো অ্যাপোলোজেটিকের সিনোনিম অপশানে স্লোথ, রিগ্রেটফুল, এক্সটল এবং রেভারেন্স। তো অ্যাপোলোজেটিকের সিনোনিমটা কী হবে? যারা জানো কমেন্ট বক্সে লিখে দাও, আর আমি তো আছি শেষ অবধি। ঠিক আছে, তো অ্যাপোলোজেটিককে আমরা অ্যাপোলো গাইজ বলতে পারি, বা আমরা যেটাকে বলি কি পাস্তানো। ঠিক আছে, পাস্তানো, রিগ্রেট। ঠিক আছে, রিগ্রেটটাকে আমরা পাস্তানো বলি। তো অ্যাপোলোজেটিক অর্থাৎ কোনো কিছু ঘটে যাওয়ার পর যে পাস্তানো, সেটাকে বলা হয় অ্যাপোলোজেটিক। ঠিক আছে, তো এটার সিনোনিম হলো অ্যাপোলোজেটিক, অর্থাৎ রিগ্রেটফুল, অর্থাৎ রিগ্রেট করা। এবার বাকি অপশানগুলো আমরা ছাড়বো না, বাকি অপশানগুলো আমি তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে সেগুলো প্রশ্ন যদি এক্সামে চলে আসে, তাহলে সেগুলো যাতে তোমরা কনফিউশনের মধ্যে যে কোনো ভুল রং না অ্যান্সার করে দিয়ে আসো। ঠিক আছে, তো অপশান কী রয়েছে? স্লোথ রয়েছে, আমি একটু জুম করে নিচ্ছি। স্লোথ, তো স্লোথের মানেটা কি? স্লোথ বলতে হয় না, যেমন বাবা মারা বলে যে তোমার কাপড় কখনো গুছালো থাকে না, গুছানো থাকে না, অর্থাৎ কি অগোছালো থাকে, কাপড়গুলো অগোছালো। কারণ কি? তুমি লেজি। তাহলে কাপড় মানে কি? ক্লোথ। ক্লোথের সাথে কি? স্লোথ। তাহলে ক্লোথের সাথে আমরা স্লোথ মনে রাখবো। আর কাপড়গুলো আমরা কখনো গুছিয়ে রাখি না, মা বাবারা বলে, তো আমরা কি? লেজি। তাহলে স্লোথ মিনিং লেজি। ঠিক আছে, রিগ্রেটফুল, রিগ্রেটফুল, তো এটা আমাদের হয়ে গেল কি? অ্যাপোলোজেটিকের সিনোনিম। এবার এক্সটল বলতে কি বোঝো? এক্সটল হলো কি? এক্সট্রাটল। ঠিক আছে, এক্সট্রাটল মানে কি? আমরা কাউকে বলছি তুই এত লম্বা হয়ে গেছিস, এটা কি? প্রশংসা করা। তো এক্সটলকে আমরা এক্সট্রা টল দিয়ে মনে রাখবো। আমি তোমাদের বললাম, যেহেতু এটা ইংলিশ সাবজেক্ট, তাই ইংলিশ ওয়ার্ড দিয়ে মনে রাখার বেশি চেষ্টা করবো। ইংলিশ ওয়ার্ড বেশি মনে রাখলে আমাদের পরবর্তী যে কোনো এক্সামে বসবো সেগুলোতে সুবিধা হবে। ঠিক আছে, এক্সটল, এক্সট্রাটল, যেটাকে আমরা ইংলিশে প্রেইজ বলি, PRAISE, প্রেইজ। রেভারেন্সটা আমরা রিভার দিয়ে মনে রাখবো, রিভার। রিভার মিন্স কি? আমরা রেসপেক্ট করি নদীকে, তো রেভারেন্স মিন্স রেসপেক্ট, অর্থাৎ কাউকে শ্রদ্ধা জানানো বা সম্মান দেওয়া। তো এটা ফার্স্ট প্রশ্ন ছিল। সেকেন্ড প্রশ্নে চলে যাই আমরা। সেকেন্ড প্রশ্ন দেখো, অ্যান্টোনিম চেয়েছে। ঠিক আছে, আনপ্রিন্সিপালড। তো সকলে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও আনপ্রিন্সিপালের অ্যান্টোনিমটা কী হবে। তো এগুলো প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষায় আসার মতো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, আর 2xও দেখবে না। সেকেন্ড টাইম যখন দেখবে তখন 2xে দেখতে পারো, কিন্তু এখন তোমরা কেউ 2xে দেখবে না। ঠিক আছে, তো আনপ্রিন্সিপালড, এখানে দেখো প্রিন্সিপাল দু ধরনের হয়। যখন আমরা নাউন পড়বো সেখানে বিস্তারভাবে জানিয়ে দেবো যে কী কী। তো এখানে যেটা প্রিন্সিপাল রয়েছে, এটা হচ্ছে তোমাদের ল, LAW, ল।
লকে বোঝানো হয়েছে। আরেকটা রয়েছে স্কুলের প্রিন্সিপাল, শুধু স্পেলিংটা আলাদা, SPAL, ঠিক আছে, এখানে প্রিন্সিপালে PL হয়েছে। তো স্কুলের প্রিন্সিপাল আলাদা, এখানে প্রিন্সিপাল আলাদা। তো এখানে প্রিন্সিপালড বলেছে, অর্থাৎ কি, যে নিজের বিচারের উপর দৃঢ়। যেহেতু এখানে আন বলেছে, দেখো যেহেতু এখানে আন বলেছে, তাহলে কি সে নিজের বিচারের প্রতি দৃঢ় নয়, অর্থাৎ কি ছল কাপট করে যে, তো ছল কাপট করে কি অসৎ ব্যক্তি। তো অসতের কি চেয়েছে এখানে, অ্যান্টোনিম চেয়েছে। তো অসতের অ্যান্টোনিম কি, সৎ। সৎ মিনস কি, অনেস্ট। অপশনের রাইট অ্যান্সার অনেস্ট। তো এইভাবে আমরা মনে রাখবো যে আনপ্রিন্সিপালড মানে যে নিজের কথার উপর দৃঢ় নয়, তার বিপরীত কি অসৎ, অসতের ইংলিশ, তার বিপরীত কি সৎ, সতের ইংলিশ কি অনেস্ট। আনক্লিন আমরা জানি অপরিষ্কার। এবার স্টোল্ড, স্টোল্ডটা মনে রাখবো। স্টোল্ড হচ্ছে কি, সরি স্টোল্ড নয়, এটা সলিড হবে উচ্চারণটা। তো সলিড আমরা বলি না সলিড বান্দা, সলিড বান্দা আছে মানে কি, মানে যাকে আমরা বলি যে ধরো যার কেউ কিছু করতে পারবে না, সলিড বান্দা, কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না, বা যার মধ্যে কোনো ইমোশন নেই, মানে ইমোশনলেস যাকে আমরা বলি, ঠিক আছে, ইমোশনলেস। তো সলিড মানে কি, ইমোশনলেস। ডিটেস্ট, এখানে এটা মনে রাখার একটা নতুন ওয়ার্ড বলে দিচ্ছি, এখানে দেখো টেস্ট। আমরা টেস্ট মানে কি জানি, যে টেস্ট হলো পরীক্ষার টেস্ট, যেটা আমাদের সবার দিতে ভালো লাগে না, অর্থাৎ কি হেট করি আমরা, HEAT, ঠিক আছে, সরি এখানে হিট হয়ে গেল, তাপ, HATE, হেট। ডিটেস্ট মানে কি হেট, আমরা যেটা পছন্দ করি না, বা আমরা এখানে ডিসলাইক বলতে পারি, DISLIK, ঠিক আছে। তো অ্যান্টোনিম আমরা পড়ছিলাম আনপ্রিন্সিপালড, আর তার সাথে সাথে আমরা আরও এতগুলো ওয়ার্ডের মানে জেনে নিলাম, ঠিক আছে। তার মানে ক্লাসটা তোমাদের শুধুমাত্র 10টা বা 15টা বা 20টা প্রশ্ন শিখতে আসেনি, তার সাথে সাথে আমরা আরও অনেক কিছু শিখতে এসেছি। তাই ক্লাসটা পুরোটা দেখবে, যেহেতু আমরা নতুন এসেছি, আমরা এখনও সবার কাছে পৌঁছতে পারিনি, হয়তো একদিন পৌঁছে যাব তোমাদের সাপোর্ট থাকলে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি, এবং আমাদের যে শেখানোর যে ট্রিকগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে, সবাই যাতে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে পরীক্ষায়। তো নেক্সট প্রশ্নেতে যাই, সময় নষ্ট না করে। হ্যাঁ, পিডিএফটা ডাউনলোড করে নেবে। দেখো আমি পিডিএফের পরে কিছু লিখে দিয়েছি, কিছু বলতে কি, আমি যে এক্সট্রা কথাগুলো বলছি এখানে দেখো এক্সটল, তোমাদের ভিডিওটা দেখার পর যারা সেকেন্ড ভিডিওটা দেখবে না তাদের মনেও না থাকতে পারে, তাই আমি এখানে তাদের মিনিংগুলো লিখে দিয়েছি। দেখো এক্সটল মানে কি, প্রেজ, এক্সট্রা টল প্রশংসা, প্রেজ মানে প্রশংসা। স্লোথ লেজি বললাম ক্লোথ। রেভারেন্স যেটাকে আমরা বললাম কি শ্রদ্ধা। রেসপেক্ট, ডিপ রেসপেক্ট ফর সামওয়ান, যেমন রেভারেন্সটা আমি নদী দিয়ে বললাম, যেমন নদীকে আমরা শ্রদ্ধা করি। ঠিক তেমনই দ্বিতীয় প্রশ্নটারও আমি নিচে এর মিনিংগুলো দিয়েছি, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে পিডিএফটা সংগ্রহ করে নেবে, ঠিক আছে। তো থার্ড প্রশ্ন রয়েছে আইডম অ্যান্ড ফ্রেজেস, একটু জুম করে নেওয়া যাক প্রশ্নটা। আইডম অ্যান্ড ফ্রেজেস এগুলো পরীক্ষায় তোমাদের আসবেই, কোনো বছর 4টা এসেছে, কোনো বছর 3টে এসেছে। তো যেগুলো নিয়ে আসবো ডাইরেক্ট পরীক্ষায় কমন চলে আসবে, তাই বেশি ভাবনা চিন্তা করবে না, এদিকে ওদিকে ঘোরার কোনো প্রয়োজন নেই। যেটা বুক পড়ছো তোমরা পড়ো, সাথে সাথে যে ভিডিওগুলো দিব প্রতিদিন সেগুলোকে ফলো করো, আর সেগুলো খাতায় লিখে রাখো, বাস কাফি। তোমাদের WBP মেন্স হোক বা এনি কেপি হয়ে যাক, গ্রুপ আলাদা SSC পরীক্ষা হোক, WBCS পরীক্ষা হোক, এগুলোই প্রশ্ন আসবে, ঠিক আছে। তো কী রয়েছে এখানে, হট হেড। হট হেড মানে কি, আমরা যাকে বলি যেমন আমরা কি বলি, ধরো হট মাইন্ড ছেলে, হট মাইন্ড ছেলে। হট মাইন্ড বলতে কী বোঝায়, যে তাড়াতাড়ি কোনো কিছু মাইন্ড করে নেয়, ঠিক আছে, যে তাড়াতাড়ি কিছু মাইন্ড করে নেয় সেটাকে বলি হট হেড। মানে কি এ পিপল বাই সামওয়ান হু গেটস অ্যাংরি ভেরি কুইকলি, যে খুব তাড়াতাড়ি রেগে যায়, মানে রেগে যাওয়া মানে কি, খুব তাড়াতাড়ি যে কোনো কিছু বকে দেবে, তাহলে তার কি তাড়াতাড়ি সে রিয়্যাক্ট করবে, তাড়াতাড়ি কী করবে, রিয়্যাক্ট করবে। এ পার্সন বাই সামওয়ান হু গেটস অ্যাংরি ভেরি কুইকলি মানে কি তাড়াতাড়ি রিয়্যাক্ট করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হট হেড মানে রিয়্যাক্টস কুইকলি, যার গরম মাথা থাকে সে তাড়াতাড়ি কোনো কিছু না ভেবে বলে ফেলে, তো কী করে রিয়্যাক্ট করে দেয়, তো সেটাকেই আমরা বলবো রিয়্যাক্ট কুইকলি। এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। থার্ড কোশ্চেন ডান আমাদের। এবার নেক্সট প্রশ্নে চলে যাই। ফাইন্ড ইরার, এই ইরারগুলো আমাদের জীবনটা তছনছ করে দিল। তো এই ইরারগুলো
জীবন তছনছ করার জন্য আমি তোমাদের বন্ধু নীতিশ আছি, টেনশন নিও না, সব শিখিয়ে দেবো। ঠিক আছে, কোথায় ইরার, প্রশ্ন দেখেই বুঝিয়ে যাবে যে কোথায় ইরার আছে। ঠিক আছে, এত প্র্যাকটিস করব, প্রশ্ন দেখেই আমরা বুঝে যাব যে কোথায় ইরারটা রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো কী রয়েছে, দ্য পাসিং মার্কস ইন দিস পেপার আর বাট ইউ হ্যাভ গট দিস। ওহো, এখানে একটু মিসিং রয়েছে। এখানের আমাদের হবে THIRT 33। ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এত দূর অবধি প্রায় ঠিক আছে। এখানে আমাদের অপশান সিটা যে রয়েছে এখানে একটু লিখতে হতো 33 হবে এখানে। ঠিক আছে, তো এখানে দ্য পাসিং মার্কস ইন দিস পেপার আর 33 বাট ইউ হ্যাভ গট দিস জাস্ট, যেহেতু প্রশ্নটা ভুল আছে তাই আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। তো এখানে পাসিং মার্কস কখনো হয় না, বা আমরা কখনো বলি না ফেলিং মার্কস, আমরা বলি ফেল্ড মার্কস বা ফেল মার্কস বা পাস মার্কস। তো এখানে অপশান এতে ইরারটা ছিল আমাদের, এদিকে ইরার কোনো কিছু নেই। অপশান এ কখনো পাসিং বা ফেলিং হয় না, তো আমরা সেখানে পাস লিখব, পাস মার্কস, দ্য পাস মার্কস। ঠিক আছে, অনেকজন বলবে যে দাদা এখানে মার্কসের জন্য 8টা কেন, সরি অনেকে এখানে বলবে যে দ্য পাসিং, এখানে দাটা তো রয়েছে আমাদের সিঙ্গুলার, তো এখানে সিঙ্গুলার, তো এখানে আর কেন হবে, ইজ হবে, কিন্তু সেটা নয়, ভুলটা হয়েছে এখানে আমাদের সেন্টেন্সে, এখানে পাসিংটা পাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এটাও ইরর দিয়েছি আমি, প্রশ্নের কালেকশন খুব ভালো করা হয়েছে, এগুলো প্রশ্ন এক্সামে থাকবে, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আওয়ার কান্ট্রি নিড এ নাম্বার অফ সেলফ স্যাক্রিফাইসিং অ্যান্ড ডেভোটেড পলিটিক্যাল লিডার্স। আওয়ার কান্ট্রি নিড এ নাম্বার অফ সেলফ স্যাক্রিফাইসিং অ্যান্ড ডেভোটেড পলিটিক্যাল লিডার্স, নো ইরার অপশনটি। এবার তোমরা বলো যে এই প্রশ্নে ইরারটা কী রয়েছে। ঠিক আছে, ইরারটা কী রয়েছে এবার তোমরা বলো। তো টাইম খতম, সকলে হয়তো কমেন্টে লিখে দিয়েছো ইরারটা কী রয়েছে, তো যারা জানো না কমেন্টে কীভাবে লিখতে হয়, কোশ্চেন নম্বর 5 রাইট অ্যান্সার এ, এইভাবে লিখে দিবে। তো হ্যাঁ, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা এ হবে। তো দাদা এখানে এর মধ্যে এ নয় বি হবে, এখানে বি এর মধ্যে কী ভুল দেখতে পেলেন আপনি, কি আছে এখানে? ঠিক আছে ভাই, এটাই তো পড়াশোনা, এটাই শিক্ষা, এটাই জ্ঞান। আওয়ার কান্ট্রি, এখানে কান্ট্রিটা রয়েছে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার যে রয়েছে, তো আমরা তো জানি সিঙ্গুলারের পরে এস বা ইএস বসবে, তো নিড যে ভার্বটা রয়েছে এখানে আমরা এস আর ইএস কোথায় বসাওনি, তো আমরা এস বা ইএস এখানে বসাইনি। তো যেহেতু কান্ট্রি এখানে সিঙ্গুলার, তাই নিডের সাথে NEEDS নিডস চলে আসবে। তাহলে অপশান বিতে আমাদের রংটা ছিল, অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি, এগুলো খাতায় তোমরা অবশ্যই লিখে রাখবে। এবার পরবর্তী প্রশ্নতে চলে যাই। এটা প্রশ্ন খুবই ভালো, এখানে একটা ট্রিক জানাবো তোমাদের, শেখাবো কিছু সেন্টেন্স খোঁজার এবং বোঝার। আর এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দেবে, আশা করবো সকলেরই খুবই ভালো লাগছে শেখানোর ট্রিকগুলো। 6 নম্বর প্রশ্নটা রয়েছে, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি আর মোর ইজিয়ার দেন ফিজিক্স অ্যান্ড বায়োলজি। এটার মানে এটা যে ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি ফিজিক্সের আর বায়োলজির থেকে অনেক বেশি সোজা। তো দাদা এখানে তো আমি ভুল দেখতে পাচ্ছি না কোথাও, তো আমি কোথায় এরারটা কীভাবে খুঁজবো? তো এগুলোর জন্য ভাই কনসেপ্ট লাগে, কনসেপ্ট। তো কনসেপ্টের জন্য আমির আছি, কমেন্ট বক্সে জানাও কতজন কনসেপ্ট শিখতে চাও, তো সেই হিসাবে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, কারণ সবার যদি কনসেপ্ট অলরেডি জানা থাকে, কারণ আমি তো লাইভ ক্লাস করাচ্ছি না, লাইভ কমেন্টও দেখতে পাচ্ছি না, ভিডিওটা রেকর্ডেড করছি এবং রেকর্ড করে তোমাদের দিচ্ছি। তো কমেন্টে বক্সে দেখলেই আমি জানতে পারবো যে তোমাদের কনসেপ্ট কার কার ক্লিয়ার নেই আর কার কার ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো যাদের কনসেপ্ট ক্লিয়ারে রয়েছে তোমরা বুঝে গেলে যে আমাদের ভুলটা রয়েছে এখানে এই দুটোর মধ্যে একটিতে। এবার এই দুটোর মধ্যে কোনটিতে, অপশন এতে ভুলটি রয়েছে। এখানে দেখো মোর ইজিয়ার, মোর ইজিয়ার আবার কেমন ওয়ার্ড? আমরা কি কখনো লিখি MORE, মোর বেটার, BETTER বেটার, আমরা কি কখনো মোর বেটার লিখি? বেটার অলরেডি কম্পারেটিভ ডিগ্রি, তারপরে আমরা কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করতেছি, এটা কি সম্ভব কখনো? মোর গুড, মোর বেস্ট কি সম্ভব কখনো? তেমনি মোর ইজি, মোর ইজিয়ার এটা কখনো সম্ভব নয়। এবার অনেকজন রয়েছে, দাদা তাহলে ইজিয়ার যেহেতু সম্ভব নয় তো এটা ইজি করে দিন।
আরে ভাই, এটার কিছু একটা রুল আছে মোর এবং মোস্ট ইউজ করার জন্য। আমরা মোরের পরে বিউটিফুল ইউজ করি, মোস্টের পরে বিউটিফুল ইউজ করি, ঠিক আছে? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কারণ কি? কারণ মোর এবং মোস্ট 5+ ওয়ার্ডের পরে ইউজ হয়, অর্থাৎ 6th ওয়ার্ড থাকবে, 7th ওয়ার্ড থাকবে, 8 ওয়ার্ড থাকবে। দাদা 6-7 ওয়ার্ড, এটা বুঝতে পারলাম না, এটা কি? এখানে দেখো ইজি, তুমি বললে মোর ইজিতে 4টি ওয়ার্ড আছে, তো এটাতে তো কখনোই সম্ভব না মোর বসানো। বিউটিফুল কটি ওয়ার্ড গুনো, তো বুঝে যাবে যে ওয়ার্ড বলতে কী বোঝানো হয়েছে। 5-এর বেশি ওয়ার্ড যেগুলোতে থাকবে সেগুলিতে আমরা ধরে নিতে পারবো যে মোর বা মোস্ট বসতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে বসে না এবং অনেক ক্ষেত্রে বসে। কিন্তু 5-এর ছোটো যারা, সেগুলোতে তো কখনোই মোর মোস্ট বসবে না। আমি সেই জন্য এটি একটি বললাম যে মোর ইজি হবে না, শুধুমাত্র ইজিয়ার হবে, মোরটা উঠে যাবে। তো অপশন এতে আমাদের এরারটা ছিল। নেক্সট প্রশ্ন চলে যাই, অ্যান্টোনিম। এবার দেখো ইন্টিগ্রাল, ঠিক আছে? ইন্টিগ্রালের অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম মানে জানো, আমি আগে বললাম যে অপোজিট মিনিং। তো অপোজিট মিনিং এখানে খুঁজতে হবে আমাদের। অপশানে রয়েছে মেজর, একটু জুম করে নিই, উপরে অ্যান্টোনিম লেখা আছে, একটু সবাই দেখে নেবে। তো ইন্টিগ্রালের অ্যান্টোনিম চেয়েছে মেজর, এসেনশিয়াল, ইন্ডিপেন্ডেন্ট, মাইনর। ইন্টিগ্রাল পার্ট আমরা কি কখনো পড়েছি? ইন্টিগ্রাল পার্ট মানে কি? ভাইটাল পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? ভাইটাল পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, তার মানে কি মেজর পার্ট, ইম্পর্টেন্ট পার্ট মানে কি মেজর, সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, মেজর পার্ট, ইন্টিগ্রাল পার্ট। তো মেজরটা হচ্ছে আমাদের সিনোনিম হয়ে গেল। তাহলে মেজরের অপোজিট কি? মাইনর। তাহলে আমাদের কী চেয়েছে এখানে? দেখো ইন্টিগ্রালের অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ইন্টিগ্রালের অ্যান্টোনিম মাইনর হয়ে গেল এখানে, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রালের সিনোনিম যদি চাইতো আমরা এখানে মেজর বলে দিতাম। তাহলে ইন্টিগ্রেটের আরও সিনোনিম যদি হয়, ইম্পর্টেন্ট হয়ে গেল, ভাইটাল হয়ে গেল, ঠিক আছে? বি আর সি তো তোমরা জানোই যে ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীনতা। এসেনশিয়াল বলতে কী বোঝো? আমি অবশ্যই নিচে লিখে দিয়েছি, যারা সত্যি ইংলিশকে হজম করতে চাও টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পিডিএফগুলি সংগ্রহ করে নেবে এবং খাতায় টুকে নেবে সব নোট, ঠিক আছে? মেজর, ইম্পর্টেন্ট, সিরিয়াস, সাফিসিয়েন্ট, এসেনশিয়াল, অ্যাবসোলিউটলি নেসেসারি, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি ফ্রম আউটসাইড কন্ট্রোল, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাই। এবার দেখো, এগুলো হচ্ছে সোজা প্রশ্ন, ফ্রিতে নাম্বার তোলার, কিন্তু এগুলাই আমরা পরীক্ষায় ভুল করে আসি, তাই সিলেকশন হয় না। কারণ অনেকের জিকে স্ট্রং, ম্যাথ স্ট্রং, রিজনিং স্ট্রং, দাদা ইংলিশটা আর 2 নম্বর পেলে মেরিটে চলে আসতাম। তো মেরিটে খেলা করাবে ইংলিশ, তাই ইংলিশকে যারা স্ট্রং করবে তারা ডাব্লিউপি কনস্টেবল হাতের মুঠে করে নেবে, ঠিক আছে? তো এবার চলো প্রশ্নতে আসা যাক। তো এখানে কী রয়েছে? দিস বুক ইজ ড্যাশ দেন দ্যাট ওয়ান মাইন, ঠিক আছে? অপশন রয়েছে ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর বুক। তো এখানে আমি আরেকটা অপশন দিয়ে দিই, YOURS, ঠিক আছে? এই 4টি প্রশ্ন তোমাদের দেওয়া হলো। আমি একটু স্ক্রিনশট হয়ে গেল, আমি তোমাদের একটু এখানে মুছে দিয়ে গেলো। তো এখানে 4টি অপশন রয়েছে, তাড়াতাড়ি কমেন্টের মধ্যে জানাও যে কোনটি সঠিক হবে, তাড়াতাড়ি তোমরা কমেন্টের মধ্যে জানাও। তো দিস বুক ইজ ড্যাশ অ্যান্ড দ্যাট ওয়ান ইজ মাইন, এখানে অপশন রয়েছে। এখন যদি অপশন স্যাটিসফাই করতে যাই, তো দিস বুক ইজ ইউ, এটা ভালো লাগছে না, হতে পারে না ইউ, এ বইটি তোমার, তুমি। দিস বুক ইজ ইয়োর অ্যান্ড দ্যাট ওয়ান ইজ মাইন, এবার এখানে সকলেই ইয়োর করবে, কিন্তু খেলাটা হবে এখানে, ঠিক আছে? তার আগে বাকি অপশানগুলো বুঝিয়ে দিই। আমি অপশন ডিটা আর সিটা বলছি। এই দুটো অপশন কখনো হয় না, অ্যাপোস্ট্রোপিওস এইভাবে বসে না। অ্যাপোস্ট্রোপিওস সবসময় ONES এই ওয়ার্ডটার সাথেই বসবে, ONE অ্যাপোস্ট্রোপিওস, ঠিক আছে? এই ওয়ার্ডটার সাথে সবসময় অ্যাপোস্ট্রোপিওস বসে। তো আমাদের এই অপশান গেল, সি অপশান গেল, ডি অপশান গেল, শুধুমাত্র আমাদের এ অপশান গেল, ডি অপশান গেল আর ই অপশান গেল। বাকি থাকলো আমাদের, একটু কালারটা চেঞ্জ করে নিলে তোমাদের দেখতে সুবিধা হবে। বাকি থাকলো ইয়োর এবং ইয়োর্স। কনফিউশনটা এখানে যে দিস বুক ইজ ইয়োর অ্যান্ড দ্যাট ওয়ান ইজ মাইন, এবং দিস বুক ইজ ইয়োর্স দ্যাট ওয়ান ইজ মাইন, দুটোই তো হচ্ছে,
এখানে এটা যদি আমি পোল করতে দিই 50-50 আসবে, ঠিক আছে। 50 যে মারবে সঠিক অ্যান্সার সেটাও মারবে আন্দাজে। তো 50-50 কেন আসে বলে দিই। তো যারা নাউন অ্যান্ড কনসেপ্ট জানে না তারা এটা 50-50 মারবে। এখানে নাউনের কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সারটা ইওর হবে। ফুল কনসেপ্ট যদি শিখতে চাও কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। তো দ্য ব্রিজ আপ বাই দ্য টেররিস্ট লাস্ট উইক। তো এখানেও ভার্বের খেলা রয়েছে। ভার্ব কেন শিখিনি দাদা, ভার্বটা শিখলে তো হয়ে যেত। এবার ভার্বটা শিখো না শিখো ভাই, আমি আছি শর্ট ট্রিকে শিখিয়ে দেবো, ঠিক আছে। শর্ট ট্রিকে পার, এক্সাম ক্লিয়ার হলেই হলো। তো বাই দ্য টেররিস্ট রয়েছে। বাই কখন ইউজ করি আমরা? ভয়েস চেঞ্জে কখন? যখন আমরা অ্যাক্টিভে না প্যাসিভে, কমেন্টে জানাও। আমরা প্যাসিভে বাই ইউজ করি, ঠিক আছে। তো প্যাসিভে যে বাইটা ইউজ করব আমরা, তো তার আগে আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে থার্ড ফর্ম থাকে। তো এখানে অক্সিলারি ভার্ব নেই, কাটা চলে গেল এক অপশন এ কাটা। এখানে ব্লু উইভার, নো অক্সিলারি ভার্ব, কাটা। এবার আমাদের কালারটা চেঞ্জ করতে হবে একটু, কনফিউশনটা এখানে। এবার কনফিউশনটা এখনই চুটকিতে দূর করে দেবো, ঠিক আছে। দ্য ব্রিজ ওয়াজ ব্লোড, এটা কি কখনো সম্ভব? ব্লো এর সেকেন্ড ফর্মটা কি? ব্লিউ। থার্ড ফর্মটা কি? ব্লোন। তো আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্বের সাথে থার্ড ফর্ম লাগবে। তো এখানে অক্সিলারি ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি একটাতেই রয়েছে, সেটি হলো আমাদের অপশন সি, ঠিক আছে। যে দ্য ব্রিজ ওয়াজ ব্লোন আপ বাই দ্য টেররিস্ট লাস্ট উইক। আশা করবো পড়ানোর টেকনিকটা খুব ভালো লাগছে। তো আমাদের ব্র্যাভো একাডেমিকে ভালোবাসো, পরীক্ষায় কমন পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সেটা ইংলিশ সাবজেক্ট হোক, জিকে হোক, সায়েন্স হোক, আর রিজনিং ম্যাথ আমরা এখন আনছি না, কারণ যদি আমরা চ্যানেলটা একটু বড় করে নিতে পারি, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমরা রিজনিং ম্যাথ সব নিয়ে আসবো, ঠিক আছে। কারণ আমাদের কাছে তেমন সেট আপ নেই, ওয়াইফাই বাগেরা, তাই আমরা ভিডিওটা প্রতিনিয়ত দিতে পারছি না। যদি আমাদের কাছে সেভাবে সেট আপটা চলে আসে, তোমরা যদি একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, তো আমরা সব কিছু সেট আপ করে তোমাদেরকে একটা বেস্ট প্রিপারেশন গাইড করার চেষ্টা করব, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন চলো যাই। ডু নট লাফ, এটা তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যে প্রশ্নগুলো ঢুকিয়েছি, তোমরা ভেবো না যে শুধু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করিয়েছেন দাদা, প্রিপোজিশন করাচ্ছেন না। ভাই এটা প্রিপোজিশনের প্রশ্ন, ঠিক আছে। কেউ বলবে দাদা টেন্সের প্রশ্ন করাচ্ছে না, ভাই এটা টেন্সের প্রশ্ন। কেউ বলবে দাদা তুমি ভার্বের প্রশ্ন করেছো না, ভাই এটা ভার্বের প্রশ্ন। এটা ভার্ব টেন্স দুটাই বলতে পারি। এটা তোমাদের প্রোনাউনের প্রশ্ন, ঠিক আছে। তো সব প্রশ্নই করানো হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষা আসবে। আমাদের সিলেবাস জানা রয়েছে, চোখ বন্ধ করে যেগুলো করানো হচ্ছে করে যাও, খাতায় লেখো, বারবার পড়ো, অবশ্যই পরীক্ষা ক্লিয়ার হবে। তো 10 নম্বর প্রশ্ন, ডু নট লাভ আদার মিস্টেক, অর্থাৎ অন্যদের মিস্টেকের উপর আমাদের হাসা উচিত নয়। অপশন এ অ্যাট, ফর, এগেনস্ট, অ্যাবাউট। তো যারা এই ভিডিওগুলো দেখবে, পরবর্তী যেগুলো পার্ট আসবে সেগুলো কভার করবে। এবার এই প্রশ্নটা যদি ডাইরেক্ট পরীক্ষা আসে, তো তোমরা ভিডিওটি দেখলে তোমরা বুঝে যাবে যে এটার অ্যান্সার কী ছিল। আচ্ছা এটা অ্যান্সার বলেছে, ডাইরেক্ট পরীক্ষায় টিক মেরে চলে আসলে বাস খতম। কিন্তু যারা পড়বে না, ভিডিওগুলি দেখবে না, বাস তারা সেই কনফিউশনে লাভ এগেনস্ট আদার মিস্টেক, লাভ অ্যাবাউট আদার মিস্টেক, লাভ ফর আদার মিস্টেক, এইভাবে করতে থাকবে। তো বন্ধুরা এমন করার কোনো প্রয়োজন নেই। লাফের পরে অ্যাড বসে, ইসমাইলের পরেও অ্যাড বসে, ইসমাইলের পরে আবার অনও বসে। তো অন কখন বসে? যখন তোমাদের লাক, LUCK, অর্থাৎ ভাগ্যের কোনো খেলার কথা বলা হয়, তখন ইসমাইলের পরে অন বসে, ঠিক আছে। তো 10টা প্রশ্ন হয়ে গেছে। তো পরবর্তী প্রশ্নটা আমি করে দিই, তারপরে কিছু বলবো কথা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। এ কনভেনশনাল স্টাইল অফ লিভিং, এখানে কনভেনশনাল নয়, এখানে আনকনভেনশনাল হতো, যে একটা অসামাজিক পদ্ধতি বা বসবাস করার, এখানে বাস করার, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ ওয়ান ওয়ার্ড মিনিং, এক কথা প্রকাশ কী সেটা চেয়েছে। এ আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। অপশন এ বহিম্যান, নোভাইস, মেডেন, লুনাটিক। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের স্যার যারা পড়ায় না, অনেক বড় বড়,
তারাও এই কমনগুলো দিতে পারবে না। যারা 1 মাস আমাদেরকে ফলো করবে তারা বুঝতে পারবে যে ব্র্যাভো একাডেমিতে যে ইংলিশগুলো শেখানো হচ্ছে সেগুলো কী লেভেলের, ঠিক আছে। তো অপশান এ বহিম্যান রাইট অ্যান্সার হয়ে যাবে, বহিম্যান। তো এটা মনে রাখবে যে এ আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং বহিম্যান, তো এটা একটু টাইপিং মিস্টেক ছিল, এখানে আনকনভেনশনাল হবে, তো বহিম্যান রাইট অ্যান্সার হবে। এবার নো ভয়েস, যারা আগের ভিডিওটি দেখেছে তারা জানে যে নো ভয়েস মানে কি। নো ভয়েস মিন কি, নো ভয়েস, নো ভয়েস, নো ভয়েস মানে কি বিগিনার, নতুন, ফ্রেশার, যে স্টেজে উঠে কিছু বলতে পারছে না, ঠিক আছে, সেটাকে বলা হয় নো ভয়েস, বা আমরা বলি ফ্রেশার, যেমন কলেজে না ফ্রেশার স্টুডেন্ট, তেমনই নো ভয়েস মানে হচ্ছে তোমাদের বললাম বিগিনার, ফ্রেশার, তারপর তোমাদের আরেকটা রয়েছে মনে পড়ছে না, মনে পড়লে আমি জানিয়ে দেবো কমেন্ট বক্সে, ঠিক আছে। তো মেডান, মেডান কি, মেডান আমরা জানি যে তোমাদের এটাও আরেকটা ওয়ার্ড হয়, তবে এটার মেডান মানে এটা হচ্ছে স্পিনস্টার, মানে কি যে কুমারী মেয়ে, সেটাকে বলা হয় মেডান। আর লুনাটিক হচ্ছে ইডিয়াট, ঠিক আছে, ইডিয়াট, বোকা। তো এইভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা কমপ্লিট করলাম, প্রতিটি মানেও আমরা জানবো। তো বন্ধুরা ভিডিওটা আমরা লম্বা এই জন্যই করতে পারছি না যে আমাদের কিছু নেটের সমস্যা হয়, ঠিক আছে, কিন্তু প্রশ্নের কালেকশন বন্ধুরা তোমাদের জন্য খুব বেস্ট দেওয়া আছে। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করো, তাহলে আমরা আরও ভালোভাবে পড়ানোর চেষ্টা করব, যে আমাদের খুব ভালো ভিউ আসছে, একটা আমাদের মোটিভেশন থাকে, ঠিক আছে। তোমরা প্রশ্নগুলো দেখো, এখানে প্রশ্নগুলো খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যেগুলো তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় হিট করবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলোর এত ভালো ভালো ট্রিক আমার কাছে আছে যে তোমরা পরীক্ষায় শুধুমাত্র চোখটা রাইট অপশনের দিকে যাবে, ঠিক আছে, শুধুমাত্র রাইট অপশনের দিকে যাবে। যে কারেক্ট স্পেলিং ফাইন্ডিং, এগুলো আমি যদি 50টা দিয়ে দিই, এই 50টা করলেই বাস। তো এগুলোর জন্য তোমাদের সাপোর্ট অনেক জরুরি। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি পুরোটা তোমরা দেখো, আগের ভিডিওগুলো সাবস্ক্রাইব করো, আমাদেরকে শেয়ার করো আমাদের ভিডিওগুলি। আমরা খুব ভালো তোমাদের জন্য কাজ করতে চলেছি, নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। 20টা করে প্রশ্ন আমরা কথা দিয়েছিলাম, কিন্তু আমরা আনতে পারছি না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের আপলোড করতে খুব অসুবিধা হয়। তোমরা যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি ভিউ দেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা এদিক থেকে সাপোর্ট পাবো। তাহলে এদিক থেকে সাপোর্ট পেলে আমরা সেখান থেকে আমাদের যে বিভিন্ন নেটের সেট আপ, ওয়াইফাই সেট আপ, সেগুলো করতে পারবো। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যেন তাদের কাছে আমাদের ইউনিক ট্রিক্সগুলো পৌঁছায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। If you like our videos, must share, like and subscribe. This is Bravo Nitish. Welcome to Bravo Academy. Thank you.